আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব কিভাবে একটি প্রফেশনাল মানের ফেসবুক পেজ তৈরি করা যায় মোবাইল ফোনের মাধ্যমে। অর্থাৎ আমরা মোবাইল ফোনকে ব্যবহার করে একটি প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করব। তো চলুন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পর প্রথমে আমি একটি শিট ওপেন করে নিচ্ছি, ডক্স ফাইল ওপেন করে নিচ্ছি, যেখান থেকে মূলত আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে মূলত পেজটা তৈরি করতে হয় স্টেপ বাই স্টেপ। তো প্রথমে আমরা কী করবো দেখেন, প্রথমে আমরা আমাদের যে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি আছে সেই অ্যাপসটা আপনারা প্লে স্টোরে যদি লেখেন যে ফেসবুক, প্লে স্টোরে আসলাম। প্লে স্টোরে আসলে জাস্ট এখানে যদি ফেসবুক লিখে সার্চ করলে আমাদের যে অফিসিয়াল ফেসবুক অ্যাপসটা আছে সেটি চলে আসবে। তো এটি মূলত আপনারা প্রথমে ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে, আমি জাস্ট এই অ্যাপসটা চলে আসলাম। এবং অ্যাপসটা আপনারা আপনাদের ফেসবুক আইডিটা আছে সেই ফেসবুক আইডিটা এখানে লগ ইন করে নেবেন। তো আমি ফেসবুক অ্যাপসটার উপর ক্লিক করলাম। আমার যেহেতু এখানে ফেসবুক আইডি লগ ইন করা আছে তাই আমাদের সরাসরি ফেসবুক অ্যাকাউন্টে নিয়ে আসছে। তো আপনাদের প্রথম কাজ হলো ফেসবুক এই অফিসিয়াল অ্যাপসে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর ক্লিক পেজেস ইন দ্য লেফট হ্যান্ড প্যানেল। এখন আমাদের কাজ হলো এখানে আমরা যে ফেসবুক অ্যাকাউন্টে আসলাম এখান থেকে আমাদের ফেসবুক নামের যে প্যানেলটি আছে সেই ফেসবুক নামের যে পেজ আছে ওই পেজটা খুঁজে বের করা। তো আমরা এই ফেসবুক পেজটি খুঁজে বের করার জন্য আমাদের যে ডান সাইডে থ্রি লাইন বাটন আছে এবং প্রোফাইল যে আইকনটা আছে এই প্রোফাইল আইকনের উপর একটা ক্লিক করে দেবো। তো ওখানে ক্লিক করলে দেখেন নিচে বেশ কিছু অপশন দেখাচ্ছে, গ্রুপ, পেজেস, মেমোরিজ, সেভড। তো আমরা এখান থেকে পেজের উপরে ক্লিক করে দেবো। দেন পেজের উপর ক্লিক করে দিলাম। পেজের উপরে ক্লিক করার পর দেখেন আমাদের বেশ কিছু অপশন দেখাচ্ছে, নিচে দেখাচ্ছে পেজেস ইউ ম্যানেজ। অর্থাৎ আমার এই অ্যাকাউন্টের আন্ডারে 2টি পেজ আছে যেগুলো এখানে শো করছে, এবং প্রথমে যে আবার একটি ক্রিয়েট আমার একটি অপশন আছে। তো আমরা যেহেতু পেজ ক্রিয়েট করব তাই আমরা এই প্লাস ক্রিয়েট এর উপরে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পর দেখছে যে ক্রিয়েট এর পেজ, এ পেজ ইজ এ স্পেস হোয়ার পিপুল ক্যান পাবলিশলি কানেক্ট উইথ ইউর বিজনেস, পার্সোনাল ব্র্যান্ড অর অর্গানাইজেশন। অর্থাৎ আমরা যেহেতু পেজটি ক্রিয়েট করার জন্য নিচে গেট স্টার্টেড নামের একটা অপশন আছে, তো আমরা গেট স্টার্টের উপর ক্লিক করে দিলাম। গেট স্টার্টের উপর ক্লিক করার পর বলতেছে হোয়াটস দ্য নেম অফ ইউর পেজ, অর্থাৎ বলতেছে যে আপনার পেজের নাম কি। এখানে একটি আপনার পেজের নাম দিতে হবে। ইউজ দ্য নেম অফ ইউর বিজনেস, বলতেছে যে আপনার বিজনেসের নেমটি এখানে ব্যবহার করুন, ব্র্যান্ডের নাম ব্যবহার করুন, আর অর্গানাইজেশন অর্থাৎ আপনার যদি কোনো প্রতিষ্ঠান থাকে সেই প্রতিষ্ঠানের নামটি এখানে ব্যবহার করুন। তো আমি আর একটি পেজের নাম দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, আমি যেহেতু আমার নিজের জন্য একটি পেজ খুলবো তো এখানে আমি দিয়ে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট নামে আমি একটি পেজ খুলবো। তো আমি এখানে নামটি দেওয়ার পর নেক্সটের উপর ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর বলতেছে হোয়াট ক্যাটাগরি বেস্ট ডিসক্রাইবস ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এক্সপার্টটা এটা কোন ক্যাটাগরির পেজ হবে, অর্থাৎ এখানে কী ধরনের সার্ভিস দেবেন সেইটার উপর ভিত্তি করে এখানে তিনটা আপনি ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন, একটা ক্যাটাগরি সিলেক্ট করলেও হবে। তো আমি এখানে সার্চ বারে লিখলাম যে আমি যেহেতু এখানে সার্ভিস প্রোভাইড করবো, দেখি এখানে সার্ভিস রিলেটেড কোনো কিছু আছে নাকি না। আমি এখানে ডিজিটাল মার্কেটিং এটাও নেই, ডিজিটাল ক্রিয়েটর দিলেও হবে। তো এখানে প্রায় অনেকগুলো ক্যাটাগরি সমানই দেওয়া যায়। তো আমি এখানে ফ্রিল্যান্স, অর্থাৎ আপনার এইভাবে দেখবেন যে আপনার কোন ক্যাটাগরির সাথে যায়। তো আমি এখানে ইন্টারনেট মার্কেটিং সার্ভিস দিয়ে দিচ্ছি, যেহেতু এটা আমার সাথে সার্ভিসের সাথে যায়। দেন আমি একটু ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিচ্ছি, বা সোশ্যাল মিডিয়া এজেন্সিও আমি দিয়ে দিতে পারি। সোশ্যাল মিডিয়া এজেন্সি। দেন এখন আমি ক্রিয়েট বাটনের উপর ক্লিক করে দিলাম। যখন আমি ক্রিয়েট বাটনের উপর ক্লিক করলাম, আপনি একটু ভালোভাবে ফলো করেন, লোডিং নিচ্ছে। ইউ হ্যাভ ক্রিয়েটেড ইউর পেজ, অর্থাৎ যখন আমি ক্রিয়েটের উপর ক্লিক করলাম সাথে সাথে আমার পেজটি ক্রিয়েট হয়ে গেছে। তো এখন এখান থেকে বলতেছে প্রমোট ইউর প্রোডাক্টস অর সার্ভিসেস, ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স। তো আমরা এখান থেকে হোয়াট বেস্ট ডিসক্রাইব ইউর গোলস, তো আমরা এখান থেকে যে কোনো একটি করে দিলেই হবে। দেন আমি সেকেন্ডটাতে দিয়ে দেন আমি কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলাম।
কন্টিনিউ অপশনে ক্লিক করার সাথে সাথে মূলত আমাদের পেজটা তৈরি হয়ে গেছে। দেন এখান থেকে আমরা এটা স্কিপ করে দিতে পারি। দেন নেক্সটের উপর ক্লিক করে দিলাম, দেন নেক্সটের উপর ক্লিক করে দিলাম, দেন নেক্সট, দেন ডান। তো এই কয়েকটি নেক্সট এবং ডান করার সাথে সাথে আমাদের পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এই কয়েকটি ধাপ ফলো করার মাধ্যমে মূলত আপনারা একটি ফেসবুক পেজ তৈরি করতে পারবেন। তো এই দেখেন আমরা যে পেজটি তৈরি করলাম অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট নামে এই পেজটি কিন্তু আমরা কেবলই তৈরি করলাম, এই পেজটি তৈরি হয়ে গেছে। দেন এখন আমাদের দ্বিতীয় ধাপের কাজ হচ্ছে পরিপূর্ণভাবে সেট আপ করা। অর্থাৎ আজকে আমরা পেজ ক্রিয়েট করে দেখলাম, এর পরবর্তী ক্লাসে আমরা দেখব কীভাবে একটি পেজটিকে ভালোভাবে প্রফেশনালভাবে সেট আপ করা যায়। তো ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।